তো হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা একটু আলাদা রকম হতে চলেছে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো আজকে আমরা 4জন মিলে যাচ্ছি পাগলাখালি। রাজু, জায়গাটার নাম পাগলাখালি? জায়গাটার নাম পাগলাখালি, মাঝদিয়া পাগলাখালি, তাই তো? হ্যাঁ, পাগলাখালি মন্দির। তো ফাইনালি আমরা গুটি গুটি পায়ে রানাঘাট স্টেশনে চলে আসলাম, আর এখান থেকে আমরা ট্রেন ধরে যাব মাঝদিয়া। আমরা দাঁড়িয়ে আছি শুধুমাত্র ট্রেনের অপেক্ষায়, ট্রেন কখন আসবে। গেদে লোকাল ট্রেনটি ধরে আমরা নেমে পড়বো মাঝদিয়া স্টেশনে। তারপরে ওখান থেকে আমাদেরকে টোটো ধরতে হবে। তো ফাইনালি বন্ধুরা, আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়েছি, আর গল্প করতে করতে কিছুটা ভিডিও শ্যুট করে নিলাম আমার ভিডিওর জন্য। তো বন্ধুরা, আমরা সবাই মিলে মাঝদিয়া স্টেশনে নেমে পড়েছি, আর এখান থেকে আমরা অটো ধরবো, অটো ধরে যাব। এই যে স্টেশন। তো বন্ধুরা, আমরা মাঝদিয়ায় নেমে একটা টোটো করে নিলাম। টোটো এখান থেকে আমাদের পুরো ডাইরেক্ট নিয়ে যাবে পাগলাখালি মন্দির। আমরা ওই দিক দিয়ে এসেছি, যাই হোক, এই ভেতর দিয়ে আসি। পাগলাখালি আমরা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। যতক্ষণ আমার বন্ধু মাঝদিয়া স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরেছি। ধরার পরে ও বললো একটা দোকানে নামবো, নেমে তারপরে ও অন্য রাস্তায় চলে গেছিলো, পাগলা হয়ে গেছিলো। এই যে অন্য রাস্তায় চলে গেছে, সোজা চলে গেছিলো, সোজা। ওই দিক দিয়ে যাওয়া যায়। তো পাগলাখালি এসে কেমন লাগছে বলো? কেমন মুখে বলা যাচ্ছে না? আমরা যাই, পৌঁছাই, তারপরে তোমাদের সব জায়গা টাগা সব কিছু দেখো। তো বন্ধুরা, ফাইনালি আমরা নেমে পড়েছি। আর কি বলবো, জায়গাটা খুব সুন্দর। দুই পাশে মানে একটা নদীর উপর থেকে একটা বাসের ব্রিজ আছে। ব্রিজটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ব্রিজটা নাকি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। তো জানি না কতটা ভাইরাল হয়েছে, তোমরা দেখো, তারপরে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগবে। হা হা হা। আমার বউ খুব ভয় দেখাচ্ছি, যাই পড়ে যাচ্ছে। কিন্তু বাসগুলো গোল গোল করে ঘুরছে। আরে কিছু হবে না, এতগুলো বাস তাহলে উড়ে বাম। তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, দেখো একবার। আমার শুধু এখন মনে হচ্ছে ফোনটা যদি হাত থেকে পড়ে যায় তাহলে হরে কিছু পাখাটি যাও ভালো। আজ কি কর্মর করে উঠলো। তো বন্ধুরা আগে 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 যাচ্ছে, এই দেখো বন্ধুরা আগে আগে যাচ্ছে। আমরা দুজন প্যাডাপ্যাডি হাঁটতে যাই। আর দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর। দেখো, এক পাশে প্যানা আছে, এক পাশে প্যানা নেই। নৌকো করে গেলে বেশি লাগবে। নৌকো চলো নি, নৌকো তোমাকে চলিয়ে দেবো ওখানে নদী। এখন চলো। এই দেখো মাছ মাছ মাছ। ফাইনালি পার করে ফেললাম। তো তোমাদেরকে আমি যে একটু আগে বলছিলাম যে এই বাসের ব্রিজটা নাকি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। দেখো ব্রিজটা দেখো একবার। এই যে এই ব্রিজটা বলছিলাম যে এটা নাকি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, শুধু এই বাসের ব্রিজটা। এবার কোথায় ভাইরাল হয়েছে সে তো আমি জানি না। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এবার সামনে এসে যারা যারা দেখবে তারা সৌন্দর্যটা উপভোগ করতে পারে। একবার তোমরা দেখো।
তো অনেক অপেক্ষার পরে আমরা চলে আসলাম ফাইনালি। এই দেখো এই মন্দির। জানি না মন্দিরের ভিতরে ঢুকতে পারবো কি পারবো না। তো এই জায়গায় এসে মনে হচ্ছে গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। দেখো তোমরা শুধু দেখবো মন্দিরটা। হ্যাঁ, এইদিকে কোনো একটা বিল্ডিং টিল্ডিং তৈরি হচ্ছে, আর এদিকে চারিপাশে যা দেখছো সব মেলাঘাট বসে নাকি সোমবার আর কি বার। কুকুরগুলো কেমন ঘুরছে দেখো, কুকুরগুলো। জল নিয়ে যাবে। তো বন্ধুরা ফাইনালি আমরা পুজো দেওয়ার পরে এখানে কিছু প্রসাদ বিতরণ করছিল, তো আমরা বসে পড়লাম প্রসাদ খাওয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর আমি এখানে এসে দাঁড়িয়েছি এক জায়গায়, যেখান থেকে তাকালে যত দূর তাকাচ্ছি তত দূর শুধু মাঠ আর ঘাট, মাঠ ঘাট। কী বলবো, একদম এত সুন্দর ফ্রেশ আবহাওয়া পুরো। তো গাইজ তোমাদের তখন বলছিলাম যে এক গাদা তুলসী মন্দির করা আছে, তো চলো তোমাদেরকে দেখাই। দেখো শুধু তুলসী মন্দিরটা দেখো, কতগুলো সব এতগুলো তুলসী মন্দির। তোমরা এক জায়গায় এতগুলো দেখেছো কিনা জানি না। হ্যাঁ, এখানে নাকি মানসিক করেছে, মানসিক ফলেছে, তার জন্য একটা করে তুলসী মন্দির এখানে দিয়ে গেছে। দেখো এখনো শেষ হবে না, দাঁড়াও এখনো কত দূর আছে তোমরা শুধু দেখতে পারবে। এখনো শেষ হবে না, তোমরা গুণে শেষ করতে পারবে না, এতটা তুলসী মন্দির আছে, এতগুলো তুলসী মন্দির আছে, তোমরা গুণে শেষ করতে পারবে না। দেখো আমি এখনো হেঁটেই যাচ্ছি, কিন্তু আমি অনেক দূর চলে এসেছি বলে বিশ্বাস করো। দেখো ওইখান থেকে এসেছি, দেখো এখান থেকে এত দূর এসেছি, তাও দেখো ওই যে ওই খেজুর গাছের পরে আরও আছে। চলো তোমাদেরকে দেখাই। দেখো এখানে একটা বড় দেখি শিবলিঙ্গ বানিয়ে দিয়ে গেছে, হয়তো বড় সড়ো মানসিক ছিল। ঠিক আছে, দেখো এইটাই। এই দেখো এখানে আরও আছে। এই দেখো এই অবধি, এইটা লাস্ট। তো ভোলে বাবার এখানে আমি শুনেছি যে এইখানে যতটা এলাকা আছে সব মাঠঘাট। এই দেখো এখানে যা এলাকা আছে সব মাঠঘাট, সব A to Z। আর আমি শুনেছি এখানে নাকি রাত্রেবেলা কোনো মানুষ থাকে না। এখানে একটা নদী আছে, নদীর এই পাশে এই মন্দিরটা, আর ওই পাশে বাড়ি আছে, এই পাশে কেউ থাকে না। স্বয়ং মহাদেব নাকি এখানে এসে নৃত্য করে, তার জন্য রাত্রেবেলা কেউ আসে না এখানে। তো জানি না, আমি এরকমই শুনলাম কিছু। তো চলো ওই দিকটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই, তারপরে আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে। তো চলো তোমাদেরকে পুরো মন্দিরটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে মেন মন্দির, এখানেই আমরা পুজোটা করেছিলাম। যাই হোক, পুজো করার সময় আমরা ভিডিও করতে পারিনি। এই যে গাছটা আছে, এই গাছটাকে সবাই ভগবান রূপে পুজো করে, ভোলে বাবাকে। স্বয়ং ভোলে বাবা নাকি এই গাছে থাকেন, মানে গাছে বলতে কি এখানে থাকেন। তো এই গাছটাকে পূজিত করা হয় ভোলে বাবার নামে। আর এখানে আছে অনেক রকম শিবলিঙ্গ। আর আমি একটা জিনিস খেয়াল করলাম যে শিবলিঙ্গর আশেপাশে কত সুন্দর প্রাণী ঘোরাঘুরি করছে। আর গাছতলায় দেখো, গাছতলায় দুটো সাধু বসে আছে, তোমাদেরকে দেখাচ্ছি। দুজন সাধু এখানে বসে আছে, তারা ভোলে বাবার ভক্ত, সবাইকে আশীর্বাদ করছে। তোমাদেরকে তো আমি এই পাশ থেকে দেখালাম, ঠিক আছে।
আর বাড়ি যাওয়ার সময় ওই পাশ থেকে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা, আরেকটা নতুন কিছু জানতে পারলাম যে প্রত্যেক সোমবার আর কোন একটা বার, সোমবারটাই আমি ভালো মতো বুঝলাম, যেহেতু ভোলে বাবার পুজোটা সোমবারেই হয়। তো প্রত্যেক সোমবারে নাকি এই পুরো জায়গাটায় মেলা বসে। আমাদের কপালে যদি থাকতো সোমবারে আসার মতো, তাহলে অবশ্যই তোমাদেরকে মেলাটা দেখাতো। আর এই যে পুজো দিয়ে নিয়েছি, প্রসাদ। তো বন্ধুরা, ব্যাপারটা হলো যে ওই পাশ থেকে তো তখন দেখেছিলাম, এই পাশ থেকে তোমাদেরকে দেখাইনি। এই পাশেও একটা গেট আছে, এখান থেকে সবাই পুজো করতে যায় আশা করি। আর এইসব জায়গাগুলো সবাই মেলা টেলা বসে, এই যতগুলো জায়গা দেখছো সবাই মেলা টেলা বসে। সামনের দিকটা দেখো, এটা হচ্ছে সামনের ফ্রন্ট, এর ফ্রন্টের দিকটা। হ্যাঁ, আর এই যে গাছে দেখছো এগুলো সব ঝোলানো আছে, এগুলো সবাই মানত করেছে। আমি একটা মানত করে গেছি, যদি পূর্ণ হয় অবশ্যই আমি সামনের বছর আবার আসবো। তো হর হর মহাদেব, দেখা হচ্ছে পরের বছর যদি তোমার কৃপা থাকে। তো ফাইনালি বাই বাই পাগলাখালি। যদি বলে আবার কৃপা থাকে তাহলে আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। আমার বন্ধু স্লো মোশন ভিডিও করছে, তো স্লো মোশন শট আমি নেবো ওই ব্রিজটাই গিয়ে, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা যখন মাচার উপর দিয়ে যাচ্ছি দেখো কিরকম আওয়াজ হচ্ছে, শুধু শোনো। ভয় লাগছে ভেঙে না ঢুকে যাই। জায়গাটা ভালো, কিন্তু সিনেমাটিক শট নেওয়ার জন্য ড্রোন দিয়ে হেবি সুন্দর জায়গা। তোমার নামে রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদূরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। ফোন দিয়াতে মন পালাবার বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকে চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকে চাই। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর তোমাদের কাছে একটাই আমার অনুরোধ, তোমরা আমাকে একটুখানি সাপোর্ট করো, যাতে এরকম সুন্দর সুন্দর ব্লগগুলো তোমাদের সামনে নিয়ে আসতে পারি।